সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মুজিজা গুলো নিয়ে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেকটা নবীদের ভাগে 3টে কি 4টে করে পড়বে। কিন্তু নবীর উম্মাত শোনে না, এমন একটা নবীর উম্মাত আমার আল্লাহ করেছেন। আমার নবী যখন পড়ে এলো, আমার আল্লাহ বলেন, হাবিব আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা 3.5 হাত বডিটাই আমি আল্লাহ মুজিজা বানিয়ে দিলাম। আরো জোরে বলেন, ও নবীর উম্মাত, আমার নবী রাস্তা দিয়ে হাঁটবেন, ওটা মুজিজা। আমার নবী বসবেন, ওটা মুজিজা। আমার নবী দূরে চেয়ে দেখবেন, ওটা মুজিজা। আমার নবী ঘুমাবেন, ওটা মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত মুবারকটা উপরে তুলবেন, ওটা মুজিজা। আমার নবী মুচকি হাসি দেবেন, ওটা মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম বাইর হবে, ওটাও মুজিজা। ও নবীর উম্মত, আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর পেশাব পায়খানাটাও মুজিজা। আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করা থেকে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত আমার নবীর গোটা দুনিয়ার জিন্দেগিটাই আমার আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আমার নবী দুনিয়ায় এসেছেন তখন থেকে মুজিজা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার 63 বছরের জিন্দেগিটা আমি আল্লাহ মুজিজা বানিয়ে দিলাম। কি নবী আমার আল্লাহ করেছে। নবীর উম্মাত শোনেন, আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আনাস? যিনি আমার রাসূলুল্লাহর খাদেম ছিলেন, 10 বছর আমার রাসূলুল্লাহর খাদেমি করেছিলেন। তো আল্লাহ রাসূলের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহর কিছু সাহাবাদের বাড়িতে দাওয়াত করেছে। ভাই চ আজকে আমার বাড়িতে তোদের দাওয়াত। অনেক নামাজি আছেন, একসঙ্গে নামাজ পড়েন, একসঙ্গে গল্প গুজব করেন, একসঙ্গে বাজারে ঘোরেন। অনেক বন্ধু বান্ধব আছেন, একসঙ্গে ঘোরেন। বাড়িতে ভালো মন্দ রান্না হলে বন্ধু বন্ধুকে, ভাই ভাইকে বলেনি যে ভাই চ আজকে আমার বাড়িতে একটু মেহমানদারি করবি। আমি সহজ সরল ভাষায় বুঝাবার জন্য বলছি। নবীর উম্মাত শোনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহর কিছু সাহাবাদের দাওয়াত করে এনেছেন। আল্লাহ রাসূলের সাহাবারা ভাই আনাসের বাড়িতে এলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতি মেহমানদেরকে মেহমানদারি করাবেন। তো আল্লাহ রাসূলের একটা সুন্নাত, তোমরা যখন মেহমানদেরকে মেহমানদারি করাবেন, মেহমানদের সামনে সর্বপ্রথম কি বিছতে হয়? দস্তরখান। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত। তাই আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ছেলেকে, স্বামীকে, স্ত্রী নিজেরা যখন খাবেন, সন্তানদেরকে নিয়ে যখন খাবেন, বাড়িতে দস্তরখান নাই তো কি হয়েছে? কাপড় তো আছে। খাবার সময় একটু বিছিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মাত উম্মতি, আমি রাসূল আমার একটা সুন্নাতের উপরে আমল করলো, আর আমার ওই উম্মাত উম্মতিটা যদি ঈমান নিয়ে কবরে যায়, আমি রাসূল আমার ওই উম্মাত ছাড়া জান্নাতে যাব না। আরো জোরে বলে। তো আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো বিভিন্ন কিসমের দস্তরখান, তখন তো এত কিছু ছিল না, কাপড়ের দস্তরখান। হাদিস পাক বলছি, গল্প করছি না। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের দস্তরখান নিয়ে গিয়ে ওই দাওয়াতি মেহমানদের সামনে যখন বিছতে গেছেন, গিয়ে দেখছেন কাপড়ের দস্তরখানটা ময়লা, নোংরা। আর বিছবে এই কথা বলে আর বিছই। আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের দস্তরখানটাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়ির চুলোতে যে আগুন জ্বলছিল, ওই আগুনের মধ্যে কাপড়ের দস্তরখানটা ফেলে দিয়েছে। কি হবে? কথা বলে পুড়ে যাবে। ওই দাওয়াতি মেহমানেরা মনে মনে ভাবেন যে আমাদের ভাই আনাস মনে হয় লজ্জায় রাগান্বিত হয়ে গিয়ে কাপড়ের দস্তরখানটা আগুনে পুড়িয়েই দিয়েছে।
কেউ কোনো কথা বলেন না। এমন সময় আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চুলোর মধ্যে কাপড়ের দস্তরখানটা ফেলেছিল ওই চুলোর কাছে গেছেন, গিয়ে ওই চুলো থেকে বিসমিল্লাহ বলে কাপড়ের দস্তরখানটাকে আবার তুলেছে। যদি হবে না সুবহানাল্লাহ, তুলে নিয়ে ওই দাওয়াতি মেহমানদের সামনে নিয়ে গিয়ে যখন বিছিয়ে দিয়েছেন, ওই দাওয়াতি মেহমানেরা রাসূলুল্লাহর ওই সাহাবারা বলেন যে আমাদের ভাই আনাস যেন আলমারি থেকে নতুন একটা দস্তরখান পেরে নিয়ে এসে আমাদের সামনে বিছিয়ে দিয়েছে। এ মুসলমানের ঘরের ছেলেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, তোমার নেতার আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দাও। আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দাওয়াতে মেহমানেরা বলে, ও ভাই আনাস, আপনি পৃথিবীর কোন দেশ থেকে এই কাপড়ের দস্তরখান খরিদ করে এনেছেন? ও ভাই আনাস, আপনার ওই কাপড়ের দস্তরখান নিয়ে গিয়ে আপনার বাড়ির জ্বলন্ত আগুনে আপনি ফেলে দিলেন। আপনার বাড়ির চুলোর আগুন আপনার ওই কাপড়ের দস্তরখানটাকে পুরাই নাই, খাই নাই। ও ভাই আনাস, আপনি পৃথিবীর কোন দেশ থেকে এই কাপড়ের দস্তরখান কিনে এনেছেন? ও ভাই জানেরা, আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, ও আমার দাওয়াতি মেহমানেরা, না না না, আমি আনাস পৃথিবীর কোন দেশ থেকে আমার এই কাপড়ের দস্তরখান আমি কিনে আনি নাই। ও আমার দাওয়াতি মেহমানেরা, আপনাদের বাড়ির দস্তরখানার যে কাপড়, আমি আনাস আমার বাড়ির দস্তরখানার ওই একই কাপড়। তবে সাহাবারা শুনে রেখে দেন, আপনাদের বাড়ির দস্তরখানার কাপড়, আমি আনাস আমার বাড়ির এই কাপড়ের দস্তরখানার মধ্যে তফাৎটা কি, কম বেশিটা কি, পার্থক্যটা কি? ওই সময়তে আল্লাহ রাসূলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার দাওয়াতি মেহমানেরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন, আমি আনাস একদিন আমার বড় বাদশা ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিনকে আমি আনাস আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমি আনাসের বাড়িতে এলো। আমি আনাস আমার নবীকে মেহমানদারি করাবার জন্য আমার নবীর সামনে ওই কাপড়ের দস্তরখানটা বিছিয়ে দিলাম। আমি আনাস আমার গরিবের গরিবানা খানা নিয়েছে আল্লাহ নবীর সামনে হাজির করে দিলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমি আনাসের গরিবের গরিবানা খানাটা আল্লাহ নবী খেয়ে নিলেন। ও আমার দাওয়াতি মেহমানেরা শুনে রেখে দেন, আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ নবী হাত মুবারকটা ধুয়ে ফেললেন। এবারে আমার নবী হাত মুবারকটা মুছবেন, এমন সময়তে আমার নবী নিজের হাত মুবারকটা নিয়ে আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানার মধ্যে আমার নবী নিজের হাত মুবারকটা মুছে দিয়ে আল্লাহ নবী চলে গিয়েছিল। ও আমার দাওয়াতি মেহমানেরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন, ওই দিন থেকে আমি আনাস আমার ওই কাপড়ের দস্তরখানটা যখন ময়লা হয়ে যায়, ওটা যখন নোংরা হয়ে যায়, আমি আনাস দুনিয়ার কোনো সাবান, দুনিয়ার কোনো সাপ দিয়ে আমার ওই কাপড়ের দস্তরখান আমি পরিষ্কার করি নাই। আমার ওই কাপড়ের দস্তরখানটা ময়লা হয়ে গেলে, নোংরা হয়ে গেলে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির জ্বলন্ত আগুনে দিয়ে দিই। আমার বাড়ির চুলোর আগুন আমি আনাসের ওই কাপড়ের দস্তরখানটাকে পরিষ্কার করে আমি আনাসকে আবার দিয়ে দেয়। যদি হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কথা বুঝতে পারছেন তো নাকি? নবীর উম্মত এবারে বোঝেন, আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ওই কাপড়টাই যদি হাত মোছার কারণে আল্লাহ যদি ওই কাপড়টাকে আগুনকে দিয়ে না পোড়ায়, আমরা নবীর উম্মত, আমরা ইমামুল মুরসালিনের উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের লাইফ স্টাইলে যদি আমার নবীর সুন্নাত ঢুকায়, খোদার কসম আমার আল্লাহ দুনিয়াতে আপনাদের অভাব দেবে না। আরো জোরে বলে আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে বেইজ্জতি করবেন না, আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে অপমান করবেন না, আমার আল্লাহ আখিরাতেও আপনাকে কামিয়াব করে দেবে। জোরে বলে আরো জোরে বলে কি নবী আমার আল্লাহ করেছে। নবীর উম্মাহ শুনেন, আমার রাসূলের ছোঁয়া সম্পর্কে যদি বলি, আমার রাসূলের ছোঁয়া, আমার নবী পাকের এই শরীর মুবারকের ছোঁয়া যে বস্তুতে লেগেছে, আমার আল্লাহ ওই বস্তুটার জন্য দুনিয়ার আগুন হারাম করেছেন। আমি হাদিস বলছি, গল্প করছি না। নবীর উম্মাহ শুনেন, মা বোনেরা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা। কার বাড়িতে? আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে। আমার রাসূলের অনেক স্ত্রী ছিলেন, তো খাবার সময় হয়ে গেছে, দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গেলেন, ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার এখনো খানা রেডি হয়নি, খাবার এখনো রেডি হয়নি। আর আপনি রাজবাড়ি থেকে, দোকান থেকে, মাঠ থেকে, কাজ সেরে বাড়িতে এসে যদি দেখেন যে স্ত্রীর রান্না হতে দেরি, মাথা একদম গরম। তবে আমার এই গ্রামের মা বোনেরা মনে হয় স্বামীদের মুখের উপরে কথা বলেন, তাই তো নাকি? না না, সব রাবিয়া বাসী। মাশাআল্লাহ, নবীর উম্মত, স্বামী স্ত্রীর মোহাব্বত, এখানেও তোমার নবীকে অনুসরণ করেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ধমক দেন নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে গিয়ে বসলেন। আয়েশা, আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, এখনো খানা রেডি হয় নাই ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। হাদিস পাক এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর কি খানা পাকাচ্ছে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা আটা মাখিয়েছেন, আটা মাখিয়েছেন, খামির করেছে, এবারে রুটি বেলবে, ওই আটার গুল্লা বলে না, আটার গুল্লা করেছে, শুধু বেলবে আর সেঁকবে। এমন সময় আবার নবী পৌঁছে গেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আয়েশা, তুমি আমাকে ওই আটার গুল্লাটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার নবীর হাতে আটার গুল্লা দিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমাকে বেলনিটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বেলনি দিলেন। আবার নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে বসে কি করছে? রুটি বেলছে। আল্লাহ নবীর রুটি বেলা হয়ে গেছে। আল্লাহ নবীর রুটিটা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিয়ে বলছে, আয়েশা, আয়েশা, তুমি এই রুটিটা সেঁকো, আমি একটু বাইরে যাচ্ছি। আয়েশা, আমি রাসূলের খাবার, আর বাইরে একজন মেহমান এসেছে, ওই মেহমানের খাবার নিয়ে তুমি বাইরে এসো। এ মুসলমানের ঘরে ছেলেরা, বারা তরুণীরা, আল্লাহ আমার নবী কি শান দিয়েছে শুনে রেখে দেন, আপনার নেতার আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আমার আল্লাহ যে আমার নবীকে বলে ওরাফানা লাকা যিকরাক, আমার নবীর আল্লাহ কি শান বুলন্দ করেছে শুনে রেখে দেন। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে রুটি বেলে দিয়ে আল্লাহ নবী বাইরে চলে এলেন। আল্লাহ নবী বাইরে এসে মেহমানের সঙ্গে কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন, লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কোনো
খানা নিয়ে আসছেন না। এমন সময়তে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই মেহমানকে বাইরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে গিয়ে বলে, ও আমার আয়েশা, কি হয়েছে তোমার? এখনো কেন তোমার খানা রেডি হয় না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, কিসে তোমার বেয়াদবি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন, আমি আয়েশা আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর তাওয়ার মধ্যে দিয়েছি, আমার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াই না। যদি হবে না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার চুলোর ভিতরে লাকড়ি ভরে দিয়ে আমি আয়েশা আমার চুলোর আগুনটা আমি বাড়াই, তথাপিও আমার চুলোর আগুন আপনার হাতে বেলা রুটিটাকে পোড়াই না। এমন সময় দে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার চুলোর উপর থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর মধ্যে বিসমিল্লাহ বলে ফেলে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি আয়েশার চুলোর আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কথা শুনে মুচকি হাসি দিয়ে আল্লাহ নবী বললেন, আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই হাতে বেলা রুটিটা শুধু তোমার চুলোর আগুন নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার আয়েশা, আমার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যদি আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না আমার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াবে। হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, সকলে আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। जिन्हें बोलें ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। रब की दुलारे तो मोहित हो, सबके सहारे तो मोहित हो, रब की दुलारे तो मोहित हो, सबके सहारे तो मोहित हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तो मोहित हो, भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। ওয়ালা আলে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ওয়া রাসূলের পাগলেরা, কি নবী আমার আল্লাহ করেছে। মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন, আল্লাহ নবী খুতবা দেবেন। এমন সময় মদিনার মসজিদের নববী সাহাবাদের মধ্য থেকে, মুসল্লিদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আবার নবীকে সালাম দিলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবে মাফ করবেন আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায় ও ভাইজানেরা মদিনা মসজিদে নববীতে ওই সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায় ইয়া রাসূলুল্লাহ পানি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদেরও বড় কষ্ট হয় তাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির জন্য একটু আল্লাহর দরবারে দোয়া চান ও ভাইজানেরা আমার নবী ওই সাহাবার কথা শুনে মুচকে হাসে দিয়ে মদিনার বৃষ্টির জন্য আমার নবী যখন নূরে